গিফট পেয়ে খুব খুশি হলাম জামাত ইসলামের পক্ষ থেকে। এবারে চাউল আছে, পেঁয়াজ আছে, তেল আছে, খেজুর আছে, সিমাই আছে, চিনি আছে, অনেক মানে আলহামদুলিল্লাহ যাতে আল্লাহ লাখ করে শুকরিয়া। এর আগে কেউ দেয় নাই, এই প্রথম দেশে জামাত ইসলামে খুব খুশি হলাম। আর মিরপুরের ওজন পড়ছে বা ইয়ার নিমুকাম নেই চিন্তা করি। এর আগে এত উপহার পেয়েছেন কখনো? না না না, জামাতে ইসলাম ছাড়া আর কেউ করতে পারবে না। আমার জীবনে পাইনি, আমি জামাত করি অনেক আগে থেকেই সাপোর্টার। জামাত থেকে দিয়েছে আর ডক্টর শফিকুল ইসলাম। এর আগে কখনো এত উপহার পেয়েছেন? না না না, এত টাকা পাইনি, আজকের জীবনের প্রথম মিডিয়া। কয়দিন চলতে পারবে আপনার পরিবার? প্রায় 1 মাস চলবো। অনেক উপহার দিয়েছে, তা বলার মতন না। এর আগে কি এরকম উপহার পেয়েছিলেন? না, পাই নাই, আমরা কোনোদিনও পাইনি। এইবার আল্লাহর কাছে দোয়া করছি যে আল্লাহ জামাত ইসলাম যদি আসতে পারে তাইলে আমরা পাবো। এই যে এত কিছু পেলেন, এটা নিবেন কিভাবে এখন এগুলো? এখন লোক নাই তো বাবা। পরিবারে কেউ আসছে না, আচ্ছা, আপনার পরিবারে এই উপহার দিয়ে কয়দিন চলতে পারবে আপনি? পারবো, আল্লাহ দিলে কিছু দিন একবার যাবে। দোয়ার কোনো ভাষাই নাই, এমন দোয়া করতে চাই। পাশ করার আগেতেই তার জন্য নামাজ পড়ছি, চোখের পানি ফালাইছি, তাহাজ্জুদ নামাজ পড়া, আর কিছু নাই বাসায়। এটার ভিতরে কি আছে আমি জানি না, এর আগে কোনো উপহার আমি পাই নাই। আর স্ক্রিনশটটিতে দেখা যাচ্ছে চায়না দূতাবাসের খাদ্য সহায়তাকে জামায়াতের ফেসবুক পেজে চীন ও জামায়াতের যৌথ উদ্যোগ বলে প্রচার করা হয়েছে। চীনা দূতাবাস বক্তব্য দেওয়ার পর চীন ও জামায়াতের যৌথ উদ্যোগ কথাটি বাদ দিয়ে সেই ফেসবুক পোস্টটি এডিট করা হয়েছে। জামায়াত রমজান মাসে এভাবে অন্যের ক্রেডিটকে হাইজ্যাকের মাধ্যমে প্রতারণা করেছে। দেখুন 7 লোকের শাসন আর জান্নাতের পথ দেখানো লোকগুলো কেমন প্রতারণা করল। ভিডিওতে দেখানো লোকগুলোর মুখে জামায়াত বন্দনা, চীনের কথা একবারও বলল না, তার মানে জামায়াত এটাকে দলীয় উদ্যোগ হিসেবে প্রচার করে ক্রেডিট নিয়েছে এবং এখানে তাদেরকেই নির্বাচিত করা হয়েছে যাদের জামায়াতের সম্পৃক্ততা রয়েছে। রাজধানীর মিরপুরে জামায়াত আমির ডক্টর শফিকুর রহমানের উপস্থিতিতে নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেছে ঢাকাস্থ চীনা দূতাবাস। কিন্তু এই কর্মসূচি নিয়ে জামায়াতে ইসলামের প্রচারণা ঘিরে সামাজিক মাধ্যমে বিতর্কের সৃষ্টি হয়। তবে এই বিতর্কের অবসান ঘটাতে ব্যাখ্যাও দিয়েছে চীনা দূতাবাস। পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে রাজধানীর মিরপুরে নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে ঢাকাস্থ চীনা দূতাবাস। চীনা রাষ্ট্রদূত ইয়াওয়েন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হাতে ঈদ উপহারের প্যাকেট তুলে দেন। উপস্থিত ছিলেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। চীনা দূতাবাস এক বিবৃতিতে দূতাবাস স্পষ্ট করে জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে এই অনুষ্ঠান নিয়ে প্রকাশিত কিছু তথ্য বাস্তবের সঙ্গে মোটেও সামঞ্জস্যপূর্ণ নয়। মূলত এই উদ্যোগকে একটি সাধারণ দাতব্য কার্যক্রম হিসেবে তুলে ধরেছে দূতাবাস, কোনো রাজনৈতিক সমঝোতা হিসেবে নয়। চীনা দূতাবাসের এই ব্যাখ্যার পর জামায়াত ইসলামের পক্ষ থেকেও তাদের ভেরিফাইড ফেসবুক পেজে আগে দেওয়া সেই যৌথ উদ্যোগ সম্বলিত পোস্টটি দ্রুত সংশোধন করা হয়।